আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান এই স্লোগানকে পাথেয় করে বুধবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে মেলাঘর জয়চন্দ্র বাল মন্দিরের হল ঘরে অনুষ্ঠিত হল সংবিধান গৌরব অভিযান। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে 22 সোনামুড়া নবগঠিত মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস বলেন, যিনি সংবিধান রচনা করেছেন তাকে এবং তার রচিত সংবিধানকে কেন্দ্রে কংগ্রেস সরকারে থাকার সময় মর্যাদা দেয়নি। 2014 সালে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারে আসার পর সংবিধান অনুসারে এবং সংবিধানের প্রতি মর্যাদা রেখে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, কংগ্রেসের নেতারা এখন পকেটে সংবিধান নিয়ে ঘুরছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই কংগ্রেসের এক সময়ে সংবিধান এবং সংবিধান রচিতাকে অপমান করেছে। অন্যদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের সহসভাপতি সুবল ভৌমিক সংবিধানের আর্টিকেল নিয়ে বিশদ আলোচনা করেন। সরকার ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয় সংবিধানকে প্রাধান্য দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে ভারতবাসীর জন্য কাজ করে যাচ্ছে নরেন্দ্র মোদীজির সরকার। এই সংবিধান গৌরব দিবস উপলক্ষে আজকে দেখবেন কংগ্রেসের নেতারা শুধু সংবিধান হাতে নিয়ে ঘুরছে, শুধু সংবিধান সংবিধান করছে, কিন্তু যিনি এই সংবিধানের প্রণেতা ওনাকে বিন্দু মাত্র সম্মানটুকু ওনারা করেননি। যখন বি আর আম্বেদকরজি পণ্ডিত জওহরলাল নেহরু মন্ত্রিসভার আইন মন্ত্রী ছিল, ওখানে ওনাকে সম্মান করা হলো, ওনার মন্ত্রিসভা থেকে বাতিল করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখবেন আম্বেদকরজির ফটো নিয়ে সংসদের বাইরে বসে থাকে, ছোট ছোট সংবিধান দেখবেন পকেটে নিয়ে বসে থাকে, ঘোরাফেরা করছে, কিন্তু অথচ ওরা সময় সময় সংবিধানকে কোনো মর্যাদা দেয়নি। এই সংবিধানকে অবমাননা করে ভারতবর্ষের মধ্যে বহু রাজ্যে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে। সবচেয়ে বেশি যদি সম্মান দেওয়া হয় সংবিধানকে প্রাধান্য দিয়ে এই ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে।